الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا ثم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله رسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم ربنا وأدخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم আলহামদুলিল্লাহ। সম্মানিত তাওহীদবাদী সৌদি মুসলিম ভ্রাতৃবৃন্দ, আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে সূরা গাফেরের সপ্তম, অষ্টম, নবম তিনটা আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করা হয়েছে। ইনশাআল্লাহ মুস্তাআন আয়াতে কারিমা দুটির আলোকে আয়াতে কারিমা দুটি তাফসীর, বিশ্লেষণ, ব্যাখ্যামূলক কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলিতে বিশেষ করে আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় এবং পরম সৌভাগ্যবান কিছু বান্দাদের আলোচনা করেছে। তারা কারা? যাদের জন্য আল্লাহর ফেরেশতা মণ্ডলী দোয়া করেন সুবহানাল্লাহ। আর অত্যন্ত সৌভাগ্যবান যাদের জন্য আল্লাহর ফেরেশতা মণ্ডলী দোয়া করেন। আর আল্লাহর জমিনের সবচেয়ে নিকৃষ্ট করা যাদের জন্য ফেরেশতা মণ্ডলী লানত বর্ষণ করেন। আজকে আমরা আমাদের জুমার খুতবায় প্রথম শ্রেণী যারা পরম সৌভাগ্যবান, এরা কারা, কি তাদের গুণাবলী, কি তাদের বৈশিষ্ট্য, এসব নিয়ে ইনশাল্লাহ আমি কোরআন সুন্নাহর আলোকে কথা বলার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনি পীর সাহেব, আপনার লক্ষ লক্ষ নয় কোটি কোটি মুরিদ, সারা বিশ্বে আপনার মুরিদান ছড়িয়ে আছেন, সবাই আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। কিন্তু যদি আপনাকে যদি আল্লাহ পছন্দ না করেন, আল্লাহ ভালো না বাসেন, আপনি হতভাগা, আপনি কিয়ামতের দিন মিসকিন। আবার আপনি এমন একটি এলাকাতে আছেন যে আপনাকে সবাই ঘৃণা করে, কিন্তু আল্লাহ আপনাকে ভালোবাসেন, আপনি সফল, আপনি আলহামদুলিল্লাহ। তো এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাফিরের সপ্তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিশেষ করে একটি শ্রেণীর কথা বলেছেন যাদের জন্য ফেরেশতা মণ্ডলী সর্বদা দোয়া করেন। প্রথমত মুমিনদের জন্য করেন, আবার বিশেষ করে মুমিনদের মধ্যে যাদের মধ্যে এই সমস্ত ক্রাইটেরিয়া থাকবে, গুণাবলী থাকবে। তো আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহ। আল্লাহ বলছেন যে সমস্ত ফেরেশতা মণ্ডলী আল্লাহর আরশের বহনকারী, আরশকে বহন করে থাকেন, ওমান হাওলাহু, এবং আরশের চতুর্পার্শ্বে যারা অবস্থান করেন, তার মানে তারা একেবারেই
প্রথম শ্রেণীর ফেরেশতা, উচ্চ মর্যাদার ফেরেশতা, আল্লাহ তাআলার অত্যন্ত নিকটতম ফেরেশতা যারা, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা সর্বদা তাদের রবের প্রশংসা সহ তাসবিহ বর্ণনা করে। ওয়া ইউমিনুনা বিহি, এবং তারা নিজেরাও আল্লাহর প্রতি ঈমান রাখে। ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদের জন্য তারা ইস্তেগফার করে। সুবহানাল্লাহ। মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য তারা ক্ষমা প্রার্থনা করেন। তারা কি বলেন? রব্বানা, হে আমাদের পরওয়ারদিগার, ওয়াসিআতা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, তুমি সব বস্তুকে তোমার রহমত দ্বারা, জ্ঞান দ্বারা পরিব্যাপ্ত করে রেখেছো, বেষ্টন করে রেখেছো। সব কিছুর উপর তোমার রহমত আছে। রহমত ছাড়া একটি প্রাণীও নাই পৃথিবীতে। আল্লাহ রহমত ছাড়া কেউ একটা শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস আমরা নিতে পারি না। প্রতিটা জীব তারপর আল্লাহ তাআলার রহমত পরিব্যাপ্ত আছে। এবং ইলমা, এবং আল্লাহ তো ইলম, আল্লাহ তো ইলম সর্বত্র আছে। এটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান নন, বরং আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ তাআলার দৃষ্টি, আল্লাহ তাআলার শক্তি সর্বত্র বেষ্টন করে আছে। আমি সেদিকে যাচ্ছি না আজকে। তো তারা কি বলেন? রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযিনা তাবু, হে রব্বুল আলামিন, যারা তোমার নিকটে তওবা করে, অনুশোচনা করে, পাপ করে, অন্যায় করে যারা তোমার কাছে ক্ষমা প্রার্থনা করে, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। তো প্রথম শ্রেণী যাদের জন্য ফেরেশতা মণ্ডলী দোয়া করেন, এরা হলেন তওবাকারী। তওবাকারীর মর্যাদা বলতে গেলে একটা স্বতন্ত্র একটা পৃথক খুতবা লাগবে। তওবাকারীর মর্যাদা কামাল্লা জাম্বালাহু, বিশ্বনবী বলেন যে যেন সে কোনো পাপই করে নাই। তওবা এমনভাবে পাপকে মোচন করে দেয় যেন সে পাপটা করেই নাই। তাহলে বুঝুন তাহলে তওবার কত মর্যাদা। ফেরেশতা মণ্ডলী এদের জন্য দোয়া করেন। এবং তারা বলতেন, এবং তারা বলেন ওয়াত্তাবাউ সাবিলাকা, হে রব্বুল আলামিন, এবং যারা তোমার পথের অনুসরণ করেছে। আল্লাহর পথ আছে বা শয়তানেরও পথ আছে। এজন্য আপনি দেখবেন যে আপনি আল্লাহর পথের অনুসারী কিনা, অনুসরণকারী কিনা। তারা, হে রব্বুল আলামিন, তোমার পথের অনুসরণকারী যারা, তাদের নিকটে আমরা তোমার নিকটে ক্ষমা প্রার্থনা করছি। ওয়াকিহিম আযাবাল জাহিম, হে রব্বুল আলামিন, তুমি তাদেরকে সে উত্তপ্ত জাহান্নামের আগুন থেকে তুমি তাদের রক্ষা করে দাও রব্বুল আলামিন। এটা দোয়া করছে ফেরেশতা মণ্ডলী আমাদের জন্য, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য। এবং তারা বলে রব্বানা ওয়াদখিলহুম, হে রব্বুল আলামিন, আমাদের পরওয়ারদিগার, তাদেরকে তুমি প্রবেশ করিয়ে দাও। কোথায়? জান্নাতে আদনিন, এক চিরস্থায়ী জান্নাতের মধ্যে। আল্লাহ তো আত্মাহম, যেটা তুমি তাদের নিকট অঙ্গীকার করেছো রব্বুল আলামিন। ওয়ামান সলাহা মিন আবাইহিম, শুধু তাদেরকে নয়, তাদের পিতামাতা, তাদের সন্তান সন্ততি, তাদের স্ত্রী। আপনি আপনার পিতাকে তো মৃত্যুবরণ করেছেন মনে করুন, অথবা জীবিত আছেন, কিন্তু আপনার তওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিতা মাতাকেও ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এবং ফেরেশতা মণ্ডলীর দোয়ার কারণে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আপনি হলেন মহা পরাক্রমশালী, মহাবিজ্ঞময়। তো এটা হলো সম্মানিত শ্রোতাবৃন্দ, যে প্রথম শ্রেণীর লোক যাদের জন্য ফেরেশতা মণ্ডলী দোয়া করবেন। সুতরাং আমাদের প্রত্যেকের তওবা করুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে সকল সারা বিশ্বের মুসলমান মুমিন, তোমরা আল্লাহর নিকট তওবা করো। সুতরাং আমাদের তওবা করা উচিত সম্মানিত শ্রোতাবৃন্দ, বিশেষ করে যারা কাবিরা গুনায় লিপ্ত, যারা, এদের তওবা ছাড়া কিন্তু মাফ হবে না। হ্যাঁ, বিশেষ আল্লাহ তাআলা যদি আপনার প্রতি রহমত বর্ষণ করেন সেটা ভিন্ন, আর শিরক তো কোনো অবস্থায় মাফ হবে না। সুতরাং যারা শিরককারী, যারা শিরকে লিপ্ত, যারা অনেক মনে মনে অনেক বড় কাজ করতেছে, ভালো কাজ করতে, অথবা শিরক করতেছে,
ওরসে লিপ্ত, মাজার পূজায় লিপ্ত, পীর পূজা লিপ্ত, কবর পূজায় লিপ্ত, এদেরকে বিশেষ করে তওবা করা উচিত। এই তওবার ডাক ওলামা আহলে হাদিস ছাড়া বাংলাদেশের মুখে কেউ দিবে না, মনে রাখবেন। সুতরাং এই সুযোগগুলো লুফে নিন। বাংলাদেশের জনগণ, মাজার পূজা আর মূর্তি পূজা কোনো পার্থক্য নেই, সেম। মাজার পূজা, পীর পূজা কোনো পার্থক্য নাই, সব কিন্তু শিরক। সুতরাং আমাদের শিরক থেকে, কাবির গুনাহ থেকে তওবা করতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, যেহেতু আমরা প্রায় 10 শ্রেণীর লোকের আলোচনা করব, যাদের জন্য ফেরেশতা মণ্ডলী দোয়া করেন। শুধু আমরা প্রতিটা বিষয়ে বিস্তারিত আলোচনা সময় নাই, আমি শুধু 10টি শ্রেণীর যাদের জন্য আল্লাহর ফেরেশতা দোয়া করবেন, এই জন্য আমি সংক্ষিপ্তভাবে বর্ণনা করতে চাই। আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেন সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। এটা আমাদের প্রচেষ্টা চালাতে হবে। আর একটি কথা মনে রাখবেন সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ যাকে ভালোবাসবেন তার চেয়ে সৌভাগ্যবান কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দিয়ে আবার ভালোবাসান। চিন্তা করেন, আল্লাহ যখন আপনাকে ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার মালায়া আলার মধ্যে আহ্বান করেন যে আমি আমার উমুক বান্দাকে ভালোবাসি। হে আকাশ মণ্ডলী, আকাশের অধিবাসী মণ্ডলী, ফেরেশতা মণ্ডলী, তোমরা আমার সেই বান্দাকে ভালোবাসো। সবার হৃদয়ে আপনার প্রতি ভালোবাসার সৃষ্টি হয়ে যায় এবং তারা পৃথিবীবাসীর উপরে ঘোষণা করে দেয়, আল্লাহ তাআলা উমুককে ভালোবাসে, সুতরাং হে পৃথিবীবাসী, তোমরা আল্লাহর উমুক বান্দাকে তোমরাও ভালোবাসো। তখন তার জনপ্রিয়তা বেড়ে যায়, মুমিনদের মধ্যে, মুত্তাকিদের মধ্যে তার জনপ্রিয়তা বেড়ে যায়, তাকে সবাই তখন ভালোবাসে। আর এগুলার মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই শ্রেণী যাদের জন্য আবার ফেরেশতা মণ্ডলী দোয়া করেন। সুবহানাল্লাহ। আমরা এবার সম্মানিত সুধীবৃন্দ, এবার আমরা দ্বিতীয় ব্যক্তির পর্যায়ে যাব। এবার তার আগে একটু কথা বলতে চাই। মুতাররিফ বিন আব্দুল্লাহ একজন অনেক বড় ইমাম, তিনি বলতেছেন যে মা ওয়াজাদনা আনসাহা লিইবাদিল্লাহ মিনাল মালাইকা, যে ফেরেশতার চেয়ে আল্লাহর কোনো বান্দার জন্য হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী কেউ হতে পারে না। ফেরেশতারা আমাদের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। তারা আরশের পাশে বসে আসমানে অবস্থান করে এ পৃথিবীবাসীর জন্য তারা দোয়া করে নিঃস্বার্থভাবে। সুবহানাল্লাহ। কাজে তিনি বলছেন ফেরেশতা মণ্ডলীরা হলেন আমাদের জন্য সবচেয়ে শুভাকাঙ্ক্ষী ব্যক্তি তারা। এবং আপনার হিসাম আল বাজ্জার তিনি বলতেছেন যে আমি সুলাইম বিন ঈসার কাছে এই আয়াতটি পাঠ করতেছিলাম যে ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, ফেরেশতা মণ্ডলী মুমিনদের জন্য দোয়া করেন। তো বলতেছেন আমি তাকে দেখলাম যে ইনি অঝোর নয়নে কাঁদলেন যে সুবহানাল্লাহ, আমরা কত সৌভাগ্যবান যে আমাদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করে। সুতরাং সম্মানিত সুধীবৃন্দ, আমাদের প্রচেষ্টা চালাতে হবে আমরা ওই শ্রেণীর যেন পর্যায়ভুক্ত হয়ে যাই যাদের জন্য ফেরেশতা মণ্ডলী দোয়া করবেন। এবার আপনাদের সামনে আমরা আসবো দ্বিতীয় শ্রেণীর লোক যাদের জন্য ফেরেশতা মণ্ডলী দোয়া করেন। সম্মানিত সুধীবৃন্দ, তারা হলেন যে মামিন ইয়াউমিন ইসবিল ইবাদু ফিহি ইল্লা মালাকানি আনজিলান ফায়াকুল আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফান আল্লাহুম্মা ওয়া ইয়াকুলু আখার আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফান। দ্বিতীয় শ্রেণীর লোক যারা আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে যারা ব্যয় করে, ফকির, মিসকিন, অসহায়, দরিদ্র, অনাথ, মসজিদ, মাদ্রাসা যারা আপনার অসহায়, তাদের নিকটে যারা ব্যয় করে, তাদেরকে যারা দান করে। এজন্য বিশ্বনবী বলেন যে আল্লাহ তাআলার দুজন ফেরেশতা প্রত্যেক দিন সকালবেলায় তারা আপনার অবতরণ করেন, পৃথিবীতে আসেন। অতঃপর আল্লাহ দোয়া রব্বুল আলামিন একজন বলেন, হে রব্বুল আলামিন আ'তি মুনফিকান খালাফান, যারা তোমার পথে ব্যয় করে তুমি তাদেরকে উত্তম প্রতিদান তুমি দান কর রব্বুল আলামিন।
তাদের কাছে উত্তম প্রতিদান দান করো। অপরজন কি বলেন? আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, যারা কৃপণ বখির, যারা দান করে না, যাকাত প্রদান করে না, রব্বুল আলামিন তুমি তাদেরকে ধ্বংস করে দাও। এই দুইজন ফেরেশতা সবসময় দোয়া করে, সম্মানিত শ্রোতাবৃন্দ। সুতরাং যতটা সাধ্য দান খায়রাত করবেন, সম্মানিত শ্রোতাবৃন্দ। এই যে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আপনার বিশেষ করে কক্সবাজার, চট্টগ্রামে সব বন্যার্ত মানে প্লাবিত হয়ে গেছে এলাকাগুলি। আমরা কত আরামে আছি, সম্মানিত শ্রোতাবৃন্দ। আমরা গেছিলাম, কয়েকজন বলছে আমি উপবাস, কয়েকদিন যাবো তারা খাবারই পাচ্ছে না। আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে, সম্মানিত শ্রোতাবৃন্দ। এই জন্য যথাসাধ্য এই সমস্ত যারা বন্যার্ত, যারা আপনার শীতার্ত, যারা ভূমিকম্পে আক্রান্ত, যারা প্রাকৃতিক দুর্যোগে যারা আপনার শিকার হয়ে ছিন্নমূন্য হয়ে গেছে, যাদের খাবার নাই, বাসস্থান নাই, চিকিৎসার কোনো ব্যবস্থা নাই, সব সময় নিজেকে সজাগ দৃষ্টি রাখবেন, সম্মানিত শ্রোতাবৃন্দ। এবার আসুন 3 নম্বর ব্যক্তি যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতা মনে দোয়া করেন, স্পেশালভাবে দোয়া করেন। সেটা হলো আপনার ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সুফুফ আল উয়াল ওয়া ফি রায়াতিনা সুফুফুল মুতাকাদ্দিমা। আল্লাহ ফেরেশতা মণ্ডলী বিশেষ করে ওই শ্রেণীর লোকদের জন্য দোয়া করেন যারা মসজিদের সলাতের প্রথম কাতারে যারা অবস্থান করে, যারা সবসময় প্রথম কাতারে সলাতে ইমামের পিছনে দাঁড়ানোর চেষ্টা করে। অন্য বর্ণনে আসছে সুফুফিল মুতাকাদ্দিমা, প্রথম সবগুলি, মানে 1 2 3 4, মনে করেন এখানে 20টা কাতার আছে, 30টা কাতার আছে, দোতলা, 3তলা, 4তলা আছে। কিন্তু আর বিশেষ করে যারা ইমামের সাথে যারা 1 2 3 নাম্বার সিরিয়ালে কাতারে যারা থাকবে, বিশেষ করে প্রথম কাতারে যারা অবস্থান করবেন, প্রথম কাতারে আপনি কখন অবস্থান করবেন? অবশ্যই যখন আপনি প্রথমে আসবেন। তার মানে যারা প্রথম মসজিদে আসবে সলাতের আগে। আমাদের আইম্মা কেরাম ছিলেন, আমরা এতটা নামাজে গাফিল, তাদের 40 বছর তাকবীরাতুল ইহরাম ছুটে নেয়, সুবহানাল্লাহ। ইমামের সাথে ইমাম যে তাকবীর যে একামত দেন, এই একামত তাদের ছুটে নেয় টানা 40 বছর। এদের জন্য আল্লাহ ফেরেশতা মণ্ডলী বিশেষভাবে দোয়া করবেন, সম্মানিত শ্রোতাবৃন্দ। তারপর আসুন এবার ইন্নাল্লাহা মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল লাযিনা ইয়াসিলুনা সুফুফ ওয়া মান সাদ্দা ফুরজাতান রাফাআল্লাহু বিহা দারাজা। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ ফেরেশতা মণ্ডলী বিশেষ করে ওই সমস্ত লোকদের জন্য দোয়া করে যারা নামাজে যখন দাঁড়ায় কাতার বন্দি হয়, পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় যারা। এখান থেকে তো আমাদের শ্রেণীর একটা বৃহৎ শ্রেণী ফেরেশতা মণ্ডলীর দোয়া থেকে বঞ্চিত। তার কারণ তারা পায়ে পা মিলাতেই জানে না, এই শিক্ষাই তাদের নাই। তাদের ইমাম, তাদের মাযহাব এটা শিক্ষাই দেয় নাই। অথচ বিশ্বনবী বলেন যে সফু সুফুবাকুম ও সুদ্দুল খালাল, পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তোমরা দাঁড়াবে, কোনো ওখানে শূন্যতা রাখবে না, গ্যাপ রাখবে না। তার কারণ বিশ্বনবী ওয়ালা তাদারু ফুরজাতিল লিশাইতান, শয়তানের জন্য ফাঁকা জায়গা তোমরা রাখবে না। আর এখানে একটা গ্যাপ আমরা রাখি, সম্মানিত শ্রোতাবৃন্দ। আমরা যখন মনে করি যে পায়ে পা স্পর্শ করা যাবে না, বেয়াদবি হবে, নাউজুবিল্লাহ, আরো কত অপব্যাখ্যা। এজন্য আমি বলতে চাই, সঠিক সলাৎ যদি শিখতে চান, আহলে হাদিসের মসজিদগুলিতে আসুন, আহলে হাদিসের সলাতের অনুসরণ করুন। তার কারণ আহলে হাদিসের সলাৎ আর বিশ্বনবীর সলাতের মধ্যে কোনো পার্থক্য নেই, আলহামদুলিল্লাহ। আহলে হাদিসের সলাৎ আর সাহাবা কেরামের সলাতের মধ্যে কোনো পার্থক্য নেই। আহলে হাদিসের সলাৎ আর সহিহ বুখারী মুসলিমের সলাতের মধ্যে কোনো পার্থক্য নাই, হুবহু এক, আলহামদুলিল্লাহ। আর আপনি মাযহাবকে অনুসরণ করবেন, আপনার পীর সাহেব অনুসরণ করবেন, আর গ্যাপ, বিশাল বিশাল গ্যাপ, অত্যন্ত দুঃখজনক। তো এই জন্য আল্লাহর ফেরেশতা, রহমতের ফেরেশতা মণ্ডলী যদি আপনি দোয়া পেতে চান, বিশ্বল্লাযিনা ইয়াসিলুনা সুফুফ, যারা কাতারে মিলিত হয়, যারা কোনো গ্যাপ রাখে না, সম্মানিত শ্রোতাবৃন্দ।
এবার আসুন আমরা তারপর আলোচনা করি যারা আল্লাহ তাআলার ফেরেশতা মণ্ডলীর দোয়া দ্বারা সবসময় ধন্য হন। এক প্রকার লোক হচ্ছে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলা আহাদিকুম মা দামা ফি মাজলিসিহি আল্লাযী সাল্লা ফীহি। সালাত শেষেও আপনি আপনার জায়গাতে অবস্থান করবেন দীর্ঘ সময়। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে ফজরের সালাত শেষে সূর্যাস্ত পর্যন্ত তিনি নিজ মুসাল্লায় অবস্থান করতেন, নিজ জায়গা অবস্থান করতেন। এই ব্যক্তির জন্য আল্লাহ রহমতের ফেরেশতা, আল্লাহর ফেরেশতা মণ্ডলী দোয়া করে। আর আমরা তো আসলে সালাম ফিরলেই কেমনে শুধু চলে যাব, মনে হয় একটা জেলখানার মধ্যে আছে, যেন আমরা একটা জেলখানায়, মানে বিরক্ত ভাব। কখন আর ইমাম এত দীর্ঘ কেরাত করে কেন? শুধু কেরাতটা সংক্ষিপ্ত হবে, সালাম ফিরলেই চম্পট। এটা হলো আমাদের অবস্থা হয়ে গেছে। আপনি অবস্থান করবেন, তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, আয়াতুল কুরসি, সাইয়্যিদুল ইস্তিগফার, এগুলো পাঠ করবেন। আপনার মর্যাদা বাড়বে আর আপনি বসে থেকেও ফেরেশতা মণ্ডলীর দোয়া পাবেন। সম্মানিত সুধীবৃন্দ, তো এটা হলো আপনার আমাদের পঞ্চম শ্রেণীর লোক। এবার আমরা আলোচনা করতে চাই ষষ্ঠ শ্রেণীর লোক। ইন্নাল্লাহু মালাইকাতুহু আহলাস সামাওয়াতি ওয়াল আরদিন হাত্তা নামলাতা ওয়া ফি জুহরিহা হাত্তাল হুতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা। সবগুলো সহিহ হাদিস। সম্মানিত শ্রোতা, আমি রেফারেন্স দিচ্ছি না, সবগুলো সহিহ হাদিস। কোনটা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার বিশেষ এক প্রকার লোক যাদের জন্য পুরো আকাশবাসী, আসমানবাসী দোয়া করে। সুবহানাল্লাহ, ফেরেশতা মণ্ডলী আল্লাহ তো দোয়া করেন, রহমত বর্ষণ করেন, আল্লাহ রহমত বর্ষণ করেন, ফেরেশতা মণ্ডলী দোয়া করেন, সারা আকাশবাসী দোয়া করে এবং সারা পৃথিবীবাসী। বিশ্বনবী বলেন, ও হাত্তা নামলাতা ফি জুহরিহা, পিপিলিকা তার গর্ত থেকেও, তার গর্তের ভিতরে অবস্থান করেও ওই শ্রেণীর মানুষের জন্য দোয়া করে। ও হাত্তাল হুতা, এবং সাগরের, পুকুরের, নদীর মাছগুলিও ওই শ্রেণীর লোকের দোয়া করে। কোন শ্রেণী? মুআল্লিমুন নাসিল খাইর আল্লাযীনা ইউআল্লিমুনা নাসাল খাইর, যারা মানুষকে ইসলাম শিক্ষা দেয়, মানুষকে কল্যাণ শিক্ষা দেয়, মানুষকে দ্বীন শিক্ষা দেয়, যারা দাওয়াত তাবলীগের কাজে ব্যস্ত আছে। এদের জন্য সম্মানিত সুধীবৃন্দ আল্লাহ দোয়া করেন, আল্লাহ রহমত বর্ষণ করেন, ফেরেশতা মণ্ডলী দোয়া করেন, পৃথিবীবাসী দোয়া করেন, পিপিলিকা এবং মাছ পর্যন্ত দোয়া করেন। তাহলে কত মর্যাদা চিন্তা করুন। কাজে যারা আপনার সারাটা জীবন যারা দাওয়াতি কাজে আছেন তাদের মর্যাদা কত চিন্তা করুন। যারা সারাটি জীবন হাজার হাজার ছাত্র তৈরি করতেছে, সহিহ বুখারী, মুসলিমের দার্স প্রদান করতেছে, তাদের মর্যাদা কত চিন্তা করুন। সম্মানিত সুধীবৃন্দ, যে লক্ষ্যে, যে উদ্দেশ্যেই মানুষকে কল্যাণ শিক্ষার জন্য, দ্বীন শিক্ষার জন্য, দাওয়াত তাবলীগ শিক্ষা দেওয়ার জন্য, ইসলামকে সঠিকভাবে সমগ্র বাংলাদেশে, পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য যে সংগঠন কাজ করে, এ সংগঠনের কত মর্যাদা চিন্তা করুন। কিন্তু আপনি যদি এমন কামিনা হন, কমবক্ত হন যে সংগঠনকে গালাগালি করেন, তা আপনার চেয়ে হতভাগ্য কেউ হতে পারে না। সংগঠন জমিয়ত আহলে হাদিস বাংলাদেশের মানুষের পারলৌকিক মুক্তির জন্য, তাদেরকে সঠিক ইসলাম শিক্ষার জন্য আল্লামা আব্দুল কাফের কুরাইশি রাহিমাহুল্লাহ প্রতিষ্ঠা করেছিলেন। আর আপনি ওই সংগঠনকে গালাগালি করেন। কাজে আমি বলতে চাই, নিজের পরকালকে বরবাদ করেন না, নিজের দুটো স্বার্থের জন্য পরকালকে বরবাদ করেন না। এজন্য সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা মানুষকে কল্যাণ শিক্ষা দিবে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, অভ্যুদয় ঘটানো হয়েছে। এটা দুভাবে কল্যাণ হতে পারে। সবচেয়ে বড় কল্যাণ তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতের পথে পরিচালনা করা। এজন্য বিশ্বনবী বলেছিলেন, আফসোস মালি
আদউকুম ইলা নাজাত। অনেক ফেরেশতা বলতেন, অনেক নবী আম্বিয়া কেরাম বলতেন, কি বিস্ময়কর, আমি তোমাদেরকে আহ্বান করি যে জাহান্নাম থেকে বেঁচে যাও, জান্নাতের পথে আসো, আর তোমরা আমাকে জাহান্নামের পথে ডাকো। সুতরাং সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের আপনার আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে হবে যতটা সম্ভব, যতটা সম্ভব আমাদের মানব জাতির কল্যাণে। বলছিলাম দুভাবে কল্যাণ হতে পারে, একটা হলো তাদেরকে ইসলামের সঠিক ইসলামের পথ দেখানো, আর আরেকটা তাদের মানে মানবতা, ইনসানিয়ত, হিউম্যানিটি, আপদে বিপদে তাদের পাশে দাঁড়াবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, অনেক মর্যাদা আছে। বিশ্বনবী আপনি জানেন, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে বলবেন, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই, আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে আসো নাই। বান্দা রব্বুল আলামিন, আপনি হলেন রব্বুল আলামিন, আরশিল আজিম, রব্বুল আরশিল আজিম, জুল জালাল ওয়াল ইকরাম। আপনি কিভাবে ক্ষুধার্ত হবেন, আপনি কিভাবে তৃষ্ণার্ত হবেন, আপনি কখন অসুস্থ হলেন? আল্লাহ বলুন, কেন? তোমার প্রতিবেশী অমুক বান্দা ক্ষুধার্ত ছিল না, তুমি তাকে যদি অন্ন দিতে, খাদ্য দিতে, আমাকে দেওয়া হয়ে যেত। সুবহানাল্লাহ। তুমি যদি তার চিকিৎসার একটু ব্যবস্থা করতে, আমাকে চিকিৎসা করা হতো। এজন্য ইসলাম যতটা মানবতার ধর্ম, পৃথিবীতে এটা কল্পনা করা যায় না। সম্মানিত শ্রোতাবৃন্দ, অথচ আজকে মুসলমানরা সবচেয়ে নিগৃহীত। এই যে ভারতবর্ষে দেখুন, পশ্চিমবঙ্গে কিভাবে দিন দুপুরে মসজিদ ভাঙা হচ্ছে। সম্মানিত শ্রোতা, আজ ভারতবর্ষের জনগণ জেগে উঠেছে আলহামদুলিল্লাহ। আমরা আহ্বান জানাই, হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে এই আপনার মানে একদম দানব শাসককে পতন ঘটিয়ে ওখানে একটা ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি যেন একটা স্টেট, একটা রাজ্য কায়েম করা হয়। তো বলছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের মানবতার কল্যাণে আমাদের পাশে দাঁড়াতো আল্লাহ তাআলা। এর জন্য তিনি বলেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানব জাতির কল্যাণেই তোমাদের সৃষ্টি করা হয়েছে। মুসলমানের কাজ এটা নয় যে সে নিজে খাবে, নিজে পড়বে, অন্যের সুখ দুঃখ দেখবে না, নিজেই শুধু সৎ থাকবে, অন্যদের দেখবে না। এমনও পাওয়া যায় হাদিসে, সম্মানিত শ্রোতাবৃন্দ, যে ফেরেশতা মণ্ডলী এসেছিলেন একটি জনপদকে ধ্বংস করার জন্য। তো ফেরেশতা মণ্ডলী রব্বুল আলামিন, ওখান থেকে কিছু ভালো লোক আছে, কিন্তু তারা আসলে তারা করতো কি, অন্যকে তারা দাওয়াত দিত না, নিজেরাই ভালো, সমাজের ব্যাপারে তাদের কোনো দায়বদ্ধতা ছিল না। আল্লাহ তাআলা বলবেন, আগে ওগুলোকে ধ্বংস করো, সবার আগে সেগুলোকে ধ্বংস করতে হবে। সুতরাং মুসলমানদের পরিচয় হলো, বৈশিষ্ট্য হলো, এর জাতির জন্য, দেশের জন্য, সমাজের জন্য, বিশ্বের জন্য এরা আপনার কাজ করবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এবার আসুন আমরা 7 নম্বরে চলে যাব। সম্মানিত শ্রোতাবৃন্দ, 7 নম্বরে হচ্ছে মামি মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লাল্লাহু আলাইহি সাবউনা আলফ মালাক হাত্তা ইউমসিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে এবং কোনো ব্যক্তি তাকে দেখতে গেল, তাকে আপনার পরিদর্শনে গেল, তার খোঁজ খবর, স্বাস্থ্যগত খোঁজ খবর নিতে গেল, অন্য বর্ণনায় আসছে অথবা শুধু একজন মুসলিম ভাইয়ের জন্য সাক্ষাৎ করতে গেল, দিনের জন্য সাক্ষাৎ করতে গেল, কোনো দুনিয়াবী উদ্দেশ্য না, সাক্ষাৎ করতে গেলে একটা দিনের জন্য, স্বাস্থ্যগত খোঁজ খবর নেওয়ার জন্য। 70,000 ফেরেশতা, সুবহানাল্লাহ, সকালবেলায় গেলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাত করে। সুবহানাল্লাহ। আবার যদি বিকালবেলা যায়, প্রভাত না হওয়া পর্যন্ত, মানে সূর্য না ওঠা পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করেন। সুবহানাল্লাহ। ফেরেশতার কিন্তু মুস্তাজাবুদ দাওয়া, ফেরেশতা মণ্ডলীর দোয়া কিন্তু কবুল হয়ে যায়। তার কারণ ফেরেশতা মণ্ডলী কারা? সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলা নিজেই তাদের প্রশংসা করেছেন যে তারা চোখের পলক পরিমাণ তারা আল্লাহর অবাধ্যতা করে না। সুবহানাল্লাহ। তার সর্বদা ইসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম,
সর্বদা তারা তাদের রবের প্রশংসার গুণকীর্তন আর তাসবিহ বর্ণনা লিপ্ত আছে। আলহামদুলিল্লাহ, তারা নূরের সৃষ্টি। সম্মানিত শ্রোতাবৃন্দ, তারা নূরের সৃষ্টি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নী জাইলুল মালাইকাতি রাসূলান উলি আজলিহাতিন মাসনা ওয়া সুলাসা রুবা। আল্লাহ বলছেন, ফেরেশতারা আমি তাদেরকে করেছি 2 পাখা বিশিষ্ট, 2 ডানা, 3 ডানা, 4 ডানা। এবং আল্লাহ বলছেন আল্লাহ তাআলা আরো বাড়াইতে পারেন। মানে জিবরিল আমিনের ডানা কয়টা জানেন? জিবরিল আমিনের ডানা 600টি। সুবহানাল্লাহ, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সাধারণ ফেরেশতার ডানা 2টা, 3টা, 4টা। আর জিবরিল আমিনের ডানা কত? 600। তার পার্থক্যটা বুঝুন। যেমন পার্থক্য আমাদের মাঝে আমাদের নবীর সাথে, আমাদের প্রিয় নবীর মর্যাদা, মাকামে মাহমুদের অধিকারী, তার কি মর্যাদা, তেমনি জিবরিল আমিন তার ডানা হলো 600 ডানা। এক একটা ডানা যদিও বিস্তার করতেন, যতদূর আপনার দৃষ্টি যাবে পুরোটা আপনার বিস্তার লাভ করবে। সুবহানাল্লাহ, 600 ডানা। এক একটা ডানা পুরো এলাকা আপনার ঢেকে ফেল দেবে। যতদূর দৃষ্টি যাবে ততদূর ঢেকে যাবে, সেই পরিমাণে এক একটা ডানা ফেরেশতা মণ্ডলীর, জিবরিল আমিনের। সম্মানিত শ্রোতাবৃন্দ, এর আপনার বিভিন্ন জন বিভিন্ন দায়িত্বে নিয়োজিত। আপনার জানেন জিবরিল আমিন সবচেয়ে সম্মানিত, তিনি ওয়াহির বার্তাবাহক। সম্মানিত শ্রোতাবৃন্দ, যত আম্বিয়া কেরাম প্রত্যেকের নিকট জিবরিল আমিন এসেছিলেন। আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরিলকে বললেন যে, জিবরিল আপনি একটু বেশি বেশি আসুন, আমাকে ভালো লাগে। জিবরিল আমিন বলেছিলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো সাধ্য না, ওমা নাতানাজ্জালু ইল্লা মিন আমরি রাব্বিক, আপনার রবের পারমিশন ছাড়া আমার আসার কোনো ক্ষমতা নেই। সুবহানাল্লাহ। তো জিবরিল আমিন হলেন সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতা মণ্ডলের সর্দার। যেমনভাবে আমাদের প্রিয় নবী হলেন সকল মানুষের সর্দার এবং তিনি নবীদের সর্দার, নবীকুল শিরোমণি। তিনি হলেন ফেরেশতা কুল শিরোমণি জিবরিল আমিন। তারপর আপনার ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল সালাম, মালাকুল মাউত, যিনি মৃত্যুর আপনার দূত, যিনি মৃত্যুর যিনি দায়িত্বপ্রাপ্ত। তো ফেরেশতা মণ্ডলী আপনার তারা পৃথিবীতে যেমন লাইলাতুল কদরের মর্যাদা। সম্মানিত শ্রোতাবৃন্দ, যে সারা পৃথিবীতে তার বিচরণ করেন, সারা পৃথিবী যেন পরিপূর্ণ হয়ে যায়। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। তারা দোয়া রব্বুল আলামিন, পৃথিবীকে তুমি ফজর পর্যন্ত শান্তিতে পরিপূর্ণ করে দাও। আল্লাহ তাআলা শান্তিতে পরিপূর্ণ করে দেন। তো এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের ফেরেশতাদের জন্য আমাদের সম্মান। যেমন বিশ্বনবী বলেন, তোমরা কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসবে না, তার কারণ আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলী কষ্ট পান। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই জন্য আপনি বিড়ি, সিগারেট এগুলো টোটালি বাদ দেন। এই যে আপনার সম্মানিত কিরামান কাতিবিন, এটাও দায়িত্বপ্রাপ্ত। কিরামান কাতিবিন দুজন সম্মানিত ফেরেশতা, সব লিপিবদ্ধ করেন। মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ফেরেশতা বললেন, রব্বুল আলামিন কেমন কিতাব, বিস্ময়কর কিতাব, আমার ছোট বড় দেখে কিছুই ছাড়ে নাই, সব লিপিবদ্ধ করে দিয়েছেন কিরামান কাতিবিন। তো তাদের প্রতি সম্মান প্রদর্শন করে সম্মানিত শ্রোতাবৃন্দ, বিড়ি, সিগারেট, তামাক, জর্দাগুলো বাদ দিন। যে আমাদের কিছু বক্তা ভুল অনুবাদ করেন, এটা একটু ইঙ্গিত না দিলেও নয়, যেহেতু বিড়ি সিগারেট প্রসঙ্গতে চলে আসলো, যে কিছু শ্রেণীর লোক আছে যারা জান্নাতে প্রবেশ করবে না। তার মধ্যে মুদমিনুল খামার, যারা নিয়মিত মদ পান করে। মদ পান করা আর বিড়ি, সিগারেট, তামাক, জর্দা এক জিনিস নয়। সম্মানিত শ্রোতাবৃন্দ, কিন্তু আমাদের সীমা লঙ্ঘন করা যায়, আলেমরা সীমা লঙ্ঘন করে। মানুষকে হেদায়েত করতে গিয়ে বেশি বলে ফেলে। বেশি বলাও ঠিক না। নিয়মিত যারা মদ পান করবে তাদের জন্য জান্নাত হারাম, আর আপনি তামাক, বিড়ি, সিগারেটকে ওটার সাথে জুড়ে দিলেন, এটা ঠিক হলো না। এটাও নিষিদ্ধ, সেটা ভিন্ন কথা। এটাও বর্জন করতে হবে। তামাক, বিড়ি, সিগারেট, জর্দা আসল সব হারাম। আবার যারা খায় তারা বলে মাকরু। কিসের মাকরু? মানে হলো হারাম। কিছু মাকরু যেটা অপছন্দনীয়, হারামের পর্যায়ে কিন্তু ছোটোখাটো হারাম। দেখুন, আপনার কখনই কিন্তু
হঠাৎ করে বড় কোনো পাপ হয় না, শিরক কিন্তু হঠাৎ করে আসে না পৃথিবীতে, একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। আমার পীর সাহেব, আমার ভালো লোক, তাদের দেখলে আমার আল্লাহকে স্মরণ হয়, সুতরাং একটা তাদের ছবি রেখে দিই। একটা মূর্তি তৈরি, যে কওমে নূহের মধ্যে সৃষ্টি হয়েছিল মূর্তি পূজার সূচনা, ইতিহাস পড়তে হবে। এজন্য আমাদের কাউকে ভালোবাসতে হলেও সীমা লঙ্ঘন করা যাবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা বলেছি এক খুতবাতে, আমাদের তরুণরা এতটা উন্মাদ হয়ে গেছে, এতটা পাগল হয়ে গেছে। একজন বলে মেসি আমার আব্বা, মেসি আমার, এত নির্লজ্জ বেহায়া, জুতা পিটা করা দরকার। বলে মেসি আমার আব্বা, এদের জুতা পিটা করা দরকার, এদেরকে বাপ মা নাই, বলে মেসি আমার আব্বা, আস্তাগফিরুল্লাহ। এজন্য আপনার আমাদের একটা ভারসাম্যতা, অসাতিয়া, এটা অভাব, অসাতিয়ার অভাব। ফুটবল আপনি সলাৎ ত্যাগ করে কখনই দেখতে পারবেন না, টোটালি হারাম। যে আপনি ফুটবল খেলা দেখতে গেলে নামাজ বাদ গেল, টোটালি হারাম। কিন্তু আবার এমনভাবে হারাম করাও ঠিক না যে কেউ যদি খেলা দেখে খেলে সে কাফের, তার জানাজা পড়া যাবে না। এই মেম্বার থেকে ফালতু বক্তব্য দেওয়া হচ্ছে। কাজে আমাদেরকে একটা অসাতিয়া, উন্মাতান ওয়াসাতা, একটা মধ্যপন্থা আমাদের অবস্থান নিতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দু, আর একটা ব্যাপার যে এটাও ঠিক, কেউ যদি কোনো প্লেয়ারকে ভালোবাসেন দিনের জন্য ভালোবাসে, ওটা ছোটার বসে খেলার জন্য, এটা মনে রাখবেন। এটা যদি কেউ অতিক্রম করে, যেমন কেউ বলছে আমার আব্বা, এর ওই পর্যায়ে চলে যাবে। সম্মানিত শ্রোতাবৃন্দু, এটা তাহলে হারামের পর্যায়ে চলে যাবে অবশ্যই। তো বলছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দু, যে কোনো ব্যক্তি যদি কাউকে ইয়াদত করতে যায়, হসপিটালে ভর্তি, আপনি দেখতে গেলেন সাল্লাল্লাহু আলাইহি সাবউনা আলফ মালাকিন, ৭০,০০০ ফেরেশতা। অনেকে বলেছেন এটা কেমনে সম্ভব হয়, ৭০,০০০ ফেরেশতা দোয়া করবেন। অনেকে চেষ্টা করেছে হাদিসটাকে জয়ীফ নাকি, আলবানী পর্যন্ত বলেছে না হাদিসটা জয়ীফ না, সহি হাদিস। সুবহানাল্লাহ, সহি হাদিস। আপনি একজনকে দেখতে গেলেন হসপিটালে, তার বাড়িতে দেখতে গেলে অসুস্থ, আপনার জন্য ৭০,০০০ ফেরেশতা দোয়া করবেন। সুবহানাল্লাহ। এবং তাই নয়, বিশ্বনবী বলেন এই ব্যক্তি জান্নাতের বিভিন্ন ফলগুলি নিজে পেড়ে পেড়ে খাবে। সুবহানাল্লাহ। খারিফিল জান্নাহ, নিজে পেড়ে পেড়ে খাবে বিভিন্ন জান্নাতের ফলগুলি, বাগানে যাবে আর নিজে পেড়ে পেড়ে জান্নাতের ফল খাবে। কোন ব্যক্তি? যে ব্যক্তি অপর মুসলিম ভাইকে দেখতে গেল। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই লোক আস্তে আস্তে উঠে যাচ্ছে। সম্মানিত শ্রোতা, সামাজিকতা, মানবিকতা, এটা আস্তে আস্তে কিন্তু বিলুপ্ত হতে চলেছে। তাই যেদিকে আমাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এ ব্যাপারে একটা হাদিস চমৎকার। সম্মানিত শ্রোতাবৃন্দ, বিশ্বনবী মানে আদা মারিদন ও যারা আখাল্লাহু ফিল্লাহ, বিশ্বনবী কোনো ব্যক্তি যদি কোনো পীড়িত রোগীকে দেখতে যায়, অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, অথবা আউজারা আখাল্লাহু, তার কোনো ভাইকে, দিনী ভাইকে, আল্লাহর ভাইকে বা আল্লাহর পথের ভাইকে দেখতে গেল, ফেরেশতা মণ্ডলী বলেন নাদা মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে একজন আহ্বানকারী আহ্বান করেন। ফেরেশতা ডেকে কি বলেন শুনুন, তিবতা, তুমি ধন্য, তুমি ধন্য, তবা মামসাকা, তোমার এই চলা এটাও ধন্য, এটাও অত্যন্ত শুভ, তোমার এই চলাটাও শুভ হোক। এবং তারা বলেন সম্মানিত সুধীবৃন্দ, তাবা ওয়াতা মিনাল জান্নাতি মানজিলান, তুমি জান্নাতে একটি ঠিকানা তৈরি করে নিলে। সুবহানাল্লাহ। আপনি যতক্ষণ চলতে থাকবেন, দেখতে যাবেন, পথে পথে ফেরেশতা বলবেন যে তুমি জান্নাতে একটা ঘর তৈরি করে নিয়েছো। সুবহানাল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দু, এখানে আমি আরেকটি আপনার কথা বলে আরেক শ্রেণীর লোক বলে আলোচনা শেষ করব। সেটা হলো যে এটাও কিন্তু আমাদের আস্তে আস্তে বিলুপ্ত, মানে এটা লোপ পেয়ে যাচ্ছে। এক মুসলিম অপর মুসলিমের অসাক্ষাতে, জহেরের গায়েব আরবিতে বলে, অসাক্ষাতে দোয়া করবে। আমরা তো সামনাসামনি খুব দোয়া করি, ভাই আল্লাহ আপনাকে কোনো সেবা করুন, কিন্তু ওনার অসাক্ষাতে, উনি মনে করেন সৌদি আরবে আছেন, উনি ঠাকুরগাঁয়ে আছেন, আপনি এখানে বসে থেকে, খিলগাঁয়ের মসজিদে বসে থেকে
আপনি সে ভাইয়ের জন্য দোয়া করতেছেন, উনি জানেনই না, টেরই পান না। এটার অনেক মর্যাদা সম্মানিত শ্রোতাবৃন্দ, অনেক মর্যাদা। এ প্রসঙ্গে একটা হাদিস, সাফওয়ান বিন আব্দুল্লাহ সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু, তিনি আবু দারদা সাহাবীর বাড়িতে গেলেন। তো বাড়িতে গিয়ে দেখে আবু দারদা নাই, উম্মু দারদা আছে, আবু দারদার স্ত্রী আছেন। তো তিনি বললেন, আবু দারদা কোথায়? উনি তো বাহিরে গেছেন। এই হাদিসগুলো প্রমাণ করে সাহাবা কেরামের যুগে নারী পুরুষে কিন্তু কথা হতো, অপরিচিত নারী পুরুষে কথা হতো। এটাও না যে আপনি গেলেন আর এত পর্দা দেখাইলেন যে আপনি কথাই বললেন, এটা ইসলাম না। আবারও যাক ফালতু বক্তা, এক বেহুদা বক্তা যেটা বলছে নাউজুবিল্লাহ, যে সাহাবা কেরাম তারা প্রেম করতেন, তারা স্ত্রী ভাগাভাগি করতে, মানে নাউজুবিল্লাহ, আর কি ফালতু, ক্ষমা চেয়ে সব, কিন্তু এতটা বেহুদা। এখানে বোঝা যায় সাহাবা কেরামদের মধ্যে যখন স্বামী নাই, স্বামীর অসাক্ষাতে কি কথা হচ্ছে দেখুন, আমাদের শিখতে হবে। তিনি বলছেন যে আবু দারদা কোথায়? তো উনি তো নাই। তখন উম্মে দারদা বলতেছেন সাফওয়ানকে, ভাই আমি শুনেছি আপনি কি আমার নাকি হজ করবেন? তো জি, আমি হজ করতে চাই। তিনি বলছেন আপনি আমার জন্য দোয়া করবেন। বিশ্বনবী বলেন, কোনো ব্যক্তি অপর মুসলিমের জন্য যে তার অসাক্ষাতে দোয়া করে, তাহলে তিনি বলছেন যে আপনার একদম তার জন্য ফেরেশতা মণ্ডলী তার জন্য দোয়া করতে থাকেন। তা আপনি আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের যারা হজে যান, উমরায় যান, এই যে আমাদের মাশাআল্লাহ সেক্রেটারি জেনারেল সাহেব ইঞ্জিনিয়ার আশরাফ সাহেব হজ করে আসলেন, এবং আমাদের অনেকে যান। তো হজে গিয়ে অবশ্য অনেকে দোয়া করে, এটা চর্চাটা ভালো আলহামদুলিল্লাহ। এই দোয়াটা কিন্তু অনেক মর্যাদার দোয়া। তো উনি উম্মু দারদা সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু দোয়া চাইলেন। তো আল্লাহ রাসূল একটা হাদিস শুনিয়ে দিলেন। হাদিসটা কি, যে যদি কোনো ব্যক্তির জন্য তার অসাক্ষাতে দোয়া করে, তাহলে মাথার ওখানে একজন ফেরেশতা থাকেন। ফেরেশতা বলেন, আল্লাহুম্মা আমিন ওয়ালাকা বিমিসলিন, আল্লাহ তোমার জন্য সমপর্যায়ের মাগফিরাত দিয়ে দিন। আপনি যখন অন্য ব্যক্তির জন্য দোয়া করবেন, ফেরেশতা মণ্ডলী দোয়া করেন, আল্লাহ তাআলা তোমাকেও সেটা দান করে দিন। তাহলে বোঝা গেল যে অন্যের জন্য বিশেষ অসাক্ষাতে, এই জন্য ওলামা কেরাম বলছেন, আপনি অন্যের অসাক্ষাতে দোয়া করে নিজেও মর্যাদা পাবেন, ওই ব্যক্তি আল্লাহ তাআলা এমন মর্যাদা বাড়াই দেবে যেন কল্পনা পর্যন্ত করতে পারেনি। এজন্য এটা হলো মুসলমানদের সম্পর্ক, সম্মানিত শ্রোতাবৃন্দ। আর আমরা করি কি, অসাক্ষাৎ হলে শুধু গীবাত, নিন্দা, বদনাম, আর ওই বদনাম আর শরীক হতে আমার মজা পাই, ইন্টারেস্ট পাই। অত উচিত ছিল উনি নাই, তার জন্য ভালো আলোচনা করেন, তার জন্য দোয়া করেন, কিন্তু আমরা বদনাম শুরু করে দিই। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, এই মোটামুটি ভাবে আপনার আর আরেকটু বলে আমি শেষ করতে চাই, যে আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইনাল আযজা ওয়া জামালাক ইসাল্লুনা আলা মুতাসাহিরিন, এই যে রমজান মাসে সাহারি খান, অথবা আপনি নফল সিয়ামের জন্য সাহারি খাবেন, সাহারি যারা খাবে তাদের জন্য ফেরেশতা মণ্ডলী দোয়া করে। সুবহানাল্লাহ। আল্লাহর অন্য বান্দারা ঘুমাচ্ছে আর আপনি আল্লাহর জন্য জেগে সাহারি খাচ্ছেন, ফেরেশতা মণ্ডলী আপনাদের দোয়া করবেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলা আমাদের সকলকে, তিনি আল্লাহ তাআলার ওই বান্দাদের, পরম সৌভাগ্যবান বান্দা যাদের জন্য ফেরেশতা মণ্ডলী দোয়া করবেন, আল্লাহ আমাদের সে পর্যায়ে করে দেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি মুতাহাদ্দিকিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বারুর রাউফুর রহিম।